আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটি নতুন রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে। আজকে রান্না করব আলু, পালং শাক, ডিম আর টমেটো দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা একবার রান্না করে খেলে আপনারা বুঝতে পারবেন কতটা টেস্ট হয়। তো মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন পালং শাক কেটে নিয়েছি কিছুটা। তো পালং শাকগুলো প্রথমে কয়েকবার পানি পাল্টে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে একটা টমেটো কেটে নিয়েছি। আর এখানে দেখুন বড় সাইজের দুটো আলু ডুবো ডুবো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4টে ডিম। তো সবকিছু আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। তো ডিমগুলো সেদ্ধ করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা গ্যাসে কড়াই দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা একটু গরম হলে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণে। এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে ডিমই দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, কড়া করে ডিম ভাজলে কিন্তু উপরটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আপনারাও হালকা করে ভাজবেন, দেখবেন খেতে ভালো লাগবে। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন ডিমগুলো আমি হালকা করে ভেজে নিলাম, ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলোকে একটু ভেজে নেব হালকা লালচে করে। দেখুন কয়েক সেকেন্ড মতো ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে একটু নেড়েচেড়ে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। একেবারে হালকা করেই ভেজে নেবেন আপনারা। এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার আলুগুলো খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। আর এইভাবে হালকা করে মিডিয়াম আঁচে একটু ভেজে নেব। আর এইভাবে আলুগুলোকে একটু ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এখানে আমি নতুন আলু দিয়ে রান্না করছি। নতুন আলু দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিয়েছি। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে একটু ঢাকা দিয়ে রাখলে কিন্তু আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আর এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা কেটেও দিতে পারেন। তো আমি এখানে বেটে দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। তো এখানে খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। টমেটো দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। এবারে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হাফ চা চামচ মতো দিয়ে দিলাম জিরা গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা এখানে নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার মশলাগুলোকে আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তাতে করে মশলা খুব ভালো মতো কষানো হবে আর আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে আলুগুলোকে কষিয়ে নিলেই কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব মিডিয়াম আঁচে। 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। মশলা থেকে কিন্তু সুন্দর মতো তেলও ছেড়ে দিয়েছে। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পালং শাক। তো এভাবে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে, তারপরে পালং শাকগুলো দিতে হবে। প্রথমে কিন্তু দেওয়া যাবে না। সম্পূর্ণ পালং শাকগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। আপনারা হয়তো অনেকে অনেক রকম রান্না করে খেয়েছেন পালং শাক বা আলু।
তো এইভাবে একবার ডিম দিয়ে রান্না করে আপনারা খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরকেও অনেক বেশি ভালো লাগবে। দেখুন পালং শাকগুলো কিন্তু অনেকটাই কমে গিয়েছে। পালং শাক কিন্তু অনেকটাই কমে যায়। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এইভাবে করে ২ মিনিট মতো খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। পালং শাকগুলো কিন্তু ২ মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে ছুরি দিয়ে ডিমগুলোকে একটু কেটে দিচ্ছি, তাতে করে মসলাটা ভেতরে খুব সুন্দর মতো ঢুকবে। আর ডিমগুলো খেতেও বেশ ভালো লাগবে। এখানে সম্পূর্ণ ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে আলুর সঙ্গে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর ডিম দেওয়ার পরে আবারও ১ মিনিট মতো আমি কষিয়ে নেব। এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি টেস্ট হয়। তো আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করবেন। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি ঘরে থাকা উপকরণ দিয়ে নতুনত্ব রেসিপি দেখানোর চেষ্টা করি, আর রেসিপিগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে পানি। খুব বেশি ঝোল রাখবো না, সেজন্য আমি এখানে ১ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে পানি দিয়ে দেবেন। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ৬ থেকে ৭ মিনিট মতো রান্না করে নেব। তারপরেই দেখাচ্ছি। প্রায় ৭ মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কি। আর এখানে দেখুন শাকগুলোও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে স্প্যাচুলার দিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে নিচ্ছি, তাতে করে খেতে খুবই ভালো লাগবে। পুরোপুরি ম্যাশ করব না, হালকা হালকা এভাবে একটু ভেঙে নেব। এইভাবে একটু আলুগুলোকে ভেঙে নিলে কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হবে, আর খেতে অনেক বেশি মজা হবে। দেখুন ভেঙে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার সবগুলোকে একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন মসলা আর ধনিয়া পাতা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে ২ মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ২ মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। তো একবার হলেও অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।